মান সাব্বাহাল্লাহু তাআলা ফি কুল্লি দুবুরি সালাতিন 33 আল্লাহর নবী বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে সাব্বাহাল্লাহু তাআলা আল্লাহর তাসবিহ পাঠ করবে অর্থাৎ সুবহানাল্লাহ পাঠ করবে 33 বার কতবার ওয়াহামিদাল্লাহু তাআলা 33 এবং আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবে ওয়াকাব্বারাল্লাহু তাআলা 33 এবং 33 বার আল্লাহু আকবার বলে জিকির করবে ফাতিকা 99 আল্লাহর নবী বলেন এই হলো মোট 99 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার এই হলো কয়বার এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা তামামুল মিয়া ও আমার উম্মতেরা তোমরা 100 বার জিকিরকে পরিপূর্ণ করো এই 100তম নাম্বার বার তুমি কি পাঠ করবা আল্লাহর নবী নিজে দোয়া শিখিয়ে দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর নবী বলেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার আলহামদুলিল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা পাঠ করো তুমি যদি এই 100 বার জিকির করতে পারো গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত যাবাদাল বাহর সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ও সাহাবীরা ভালো করে শুনে রাখো নামাজের পরে কেউ মুনাজাত দেওয়ার জন্য বেদিশা হয়ে যাও কেউ কেউ আবার মুনাজাতের বিরোধিতা করতে গিয়ে নামাজ দাঁড়িয়ে পড়ো খবরদার তুমি মুনাজাত একটু পরে দিতে পারবে সুন্নাত একটু পরে পড়তে পারবা কিন্তু তুমি যদি মুনাজাত দিয়ে দাও তুমি মনে করবা শেষ তুমি যদি সুন্নাতটা পড়ে ফেলো তাও মনে করবা শেষ এজন্য নামাজের জায়গায় দাঁড়িয়ে তুমি এই 100 বার জিকির আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুফিরাত খাতায়াহু তার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দিবেন ওয়া ইন কানাত যাবাদাল যদিও তার গুনাহগুলা সাগরের ফেনা পরিমাণ হয় কি পরিমাণ গুনাহ অল্প গুনাহ মাফ করবেন একটু বেশি আরো বেশি আল্লাহর নবী বলেন না সমুদ্রের ভিতরে ঢেউ আসতে আসতে এক ধরনের ফেনা বয়ে যায় যেই ফেনা গোনা একেবারেই মুশকিল বরং অসম্ভব যদি কোনো একজন মানুষের গুনাহ ওই পরিমাণ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে এই 100 বার জিকির করার কারণে তার জীবনের সবগুলা গুনাহ আল্লাহ এক নিমিষেই এক মুহূর্তে মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ।